হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই প্রয়োজনীয় একটা রেসিপি, আর সেটা হলো গরুর দুধের টক দই। এটা টক দইটা কিন্তু আমাদের ঈদের সময় নানা রেসিপির জন্য প্রয়োজন হয়। সালাদ, বিরিয়ানি, রোস্ট, তারপরে বোরহানি, এগুলো তৈরি করার জন্য কিন্তু টক দই ছাড়া চিন্তাই করা যায় না। তাই বাসায় যদি টক দইটা খুব ঝটপট তৈরি করে নেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের উপকারে আসবে, আর যদি উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং চোখ রাখুন আমার চ্যানেলে আরও নতুন নতুন রেসিপি পেতে। তাহলে চলুন শুরু করা যাক। গরু দুধের টক দইটাকে তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 4 কাপ পানি। এখন আমি এখানে গুঁড়া দুধ মিক্স করব। এখন এখানে আমি দিয়ে দিব 1 কাপ গুঁড়া দুধ। আমি এখানে নিডু গুঁড়া দুধটাকে ইউজ করতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো গুঁড়া দুধ ইউজ করতে পারেন, তো ভালো মানেরটা করবেন। চুলাটাকে ধরিয়ে দিলাম। আমার চ্যানেলে 1 ঘন্টায় কিভাবে দই তৈরি করে একই প্রসেস আমার কাছে মিষ্টি দইটা আছে তৈরি করা 1 ঘন্টার, আর হলো মিষ্টি দইও আছে, আপনাদের প্রয়োজন হলে দেখে নেবেন। দুইভাবেই করা আছে, সনাতন প্লাস 1 ঘন্টার। আমি মানে 1 ঘন্টার যেটা মিষ্টি দই তৈরি করেছি সেটা আপনারা টক দইটাও সেম প্রসেসেই তৈরি করতে পারবেন। এখন এটাকে 7-8 মিনিট খুব ভালো করে জাল করে নিব। দুধটা 5-6 মিনিট জাল করা হয়ে গেছে। এখন আমি চুলাটাকে অফ করে দিব এবং হাত একটা আঙ্গুল ডুবিয়ে রাখা যায় এমন পর্যায়ে আসলে তারপরে আমি দইটাকে বসাবো। দুধটা আমার জাল করা হয়ে গেছে। এখন আমি এটাকে চুলাটাকে অফ করে দিব, আর এমন একটা তাপমাত্রায় আনবো যাতে একটা আঙ্গুল ডুবিয়ে রাখা যায়, তখনই আমি দইটাকে বসাবো। দুধটা আমার ঠান্ডা হয়ে আসছে, দেখুন আমি একটা আঙ্গুল ডুবিয়ে রাখতে পারছি। এই দইয়ের ক্ষেত্রে কিন্তু এই তাপমাত্রাটা জানা খুবই জরুরি এবং সেভাবে করতে হবে, না হলে কিন্তু দইটা বসবে না। এখন আগে থেকে পানি ঝরানো প্রায় 3 টেবিল চামচের মতো আমি টক দই দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। যত ভালো মিক্স হবে দইটা তত ভালো হবে। এখন আমি দইটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার একদম ফেনা উঠে গেছে, তাহলে বুঝতে পারছি যে আমি কীভাবে এটাকে মিক্স করে নিয়েছি। হয়ে গেছে। আমি দইটাকে একটা মাটির হাঁড়িতে বসাবো, তাই আমি এটা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে বা যে কোনো হাঁড়িতে বসাতে পারেন। এখন এটাকে আমি ঢেকে একটা তাওয়াল দিয়ে পেঁচিয়ে আমি বন্ধ ওভেনের ভিতরে রেখে দিব। আপনারা আলমারিতে অথবা ক্যাবিনেটের ভিতরে, রান্নাঘরে গরম জায়গায় রেখে দিতে পারেন। আমি দইটাকে রাত 10টায় বসিয়েছিলাম, এখন সকাল 10টা। আমি দেখি এখন দইটার কি অবস্থা। দইটা জমে গেছে, ঠিক আছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি এটাকে একটু কেটে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে।
তৈরি হয়ে গেল গুঁড়ো দুধের টক দই। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন রেসিপিটি ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, তাহলে যখন আমি কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।